যে ধাক্কাগুলো বাইরে থেকে আসছে সেগুলোকে সামলানোর একটা ক্ষমতা ডেভেলপ করা উচিত। কেন? আগে একজনকে একটা কটু কথা বলে দিল। আমার সঙ্গে, সঙ্গে মনে খুব খারাপ লেগে গেল, রিঅ্যাকশনও হলো। হয়তো আমিও কিছু বললাম কি মানে চেপে গেলাম কিন্তু ভেতরের মধ্যে কষ্ট চলছে। এখন কি হওয়া উচিত? আমি চৈতন্য। সে ওই কথাটা বলল, সেটা কান দিয়ে মনের মধ্যে ঢুকলো, মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হলো। সবটা আমি আমি দৃশ্যরূপে দেখছি। আমি দ্রষ্টা এটার। সে বলেছে কাকে? সে বলেছে এই পার্সোনালিটি নীলাঞ্জনা পার্সোনালিটিকে সে হয়তো একটা খারাপ কথা বলেছে, কটু কথা বলেছে। আমি তো এই নীলাঞ্জনা পার্সোনালিটি নই। আই এম কোয়াইট ক্লিয়ার অ্যাবাউট ইট। শুধু তাই নয়, ও আর আমি কিন্তু এক। তার মনের গোলমালের জন্য সে ঐরকম সেখানে সেই চৈতন্যটা ওই মনের মাধ্যম দিয়ে এসে একটা খারাপ কাজ করলো কি কথা বললো। বাট আই অ্যাম ওয়ান উইথ দ্যাট। আমার মনে শান্তিটা থাকবে। গীতাতে আছে যস্মান্ ন দ্বিজতে লোক লোকান ন দ্বিজতে চয়া। যার যে জগতের দ্বারা ডিস্টার্বড হয় না, যার থেকে জগৎ ডিস্টার্বড হয় না। ঠিক, ঠিক যে বেদান্তি, ঠিক, ঠিক ভক্ত, ঠিক, ঠিক জ্ঞানীর লক্ষণ এটা। এটা দ্বাদশ অধ্যায়তে গীতাতে কৃষ্ণ বলছেন অর্জুনকে। Don't allow yourself to be disturbed by the world and be careful not to disturb the world. And it is possible only when you are not this Niranjana body mind. You are the witness consciousness. তখনই সম্ভব হবে যে আমি এই পার্সোনালিটির মাধ্যম দিয়ে তো কাজ করছি, এইটাকে শান্ত রাখা। আমি যদি এইটাই হই তাহলে এটার উপর যত ঘাত প্রতিঘাত আসবে আমার কিন্তু রিয়াকশন হবে। There is no doubt about it. It's very difficult to control. এবং মনের জোরে একবার কন্ট্রোল করলে দুবার আমার মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আমি দ্রষ্টা বলে নিজেকে ভাবি, শুধু ভাবি নয় বুঝেছি, এটা বোঝা দরকার, নোটিস করা দরকার। জাস্ট অ্যাজ দিস বডি ইজ নোটিসেবল, চোখ বন্ধ করলে ভেতরে ইন্ট্রোস্পেক্ট করলে মন, আমার ইমোশনস দে আর নোটিসেবল, খুব পরিষ্কার বুঝতে পারছি। অতএব যেটা বুঝছে এই মনকে এবং শরীরকে সেটা তো নিশ্চয়ই আছে। সেই চৈতন্য কিন্তু শরীরও নয় মনও নয়। অতএব শরীর মনের যে রিয়াকশন গুলো হয় সেটা ওটাতে নেই। এটা বুঝতে হবে। সো দিস ইজ কল্ড দ্য বেদান্তিক ইনসাইট। এটাকে এইভাবে দেখতে হবে যে এটা এটা কিন্তু শুধু বোঝার ব্যাপার না, ইটস আ ফ্যাক্ট। ইটস আ ফ্যাক্ট। এই পার্সোনালিটির যেমন ফ্যাক্ট, কনসিয়াসনেস এটা আরো বেশি ফ্যাক্ট। আচ্ছা, এটা একবার দৃঢ়ভাবে ধরতে পারলে তখন বিকামস আ রিয়ালিটি। তখন ইট বিকামস ইউজফুল। ইউল বি এবল টু ইউজ ইট ইন ইউর ডেইলি লাইফ। এর সঙ্গে যে আনুষঙ্গিক সেকেন্ডারি প্র্যাকটিস বললাম, রেগুলার প্র্যাকটিস অফ মেডিটেশন। অশান্ত মনকে শান্ত করা, রেগুলার মেডিটেশন। দ্বিতীয় হচ্ছে রেগুলার একটু ভক্তি ভাব। যেখানে আপনার ভক্তি আছে সেটা একটা সারেন্ডার, যে প্রভু, আমার মা, তুমি এইরকম জগৎ সৃষ্টি করেছো, আমাকে এখানে রেখেছো, আমি খুব খুশি, তোমাকে নিয়ে আমি খুশি এই 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 জীবনে। হ্যাঁ, এবং কর্মযোগ যে তৃতীয়টা, সেলফলেসনেস। আমি আমি আর আমার নিয়ে আমি বেশি মেতে থাকবো না। আমি অন্যদের জন্য ভাববো, তাদের মঙ্গল কামনা করব, তাদের সেবা করবো, তাতেই আমার আনন্দ।